ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল বর্তমান সময়ের জনপ্রিয় মুখ, যাকে 2024-এর মুক্তিযুদ্ধে একজন যোগ্য অভিভাবক হিসেবে আমরা দেখতে পেয়েছি। এ সময় সরকারের বিরুদ্ধে কথা বলেই মূলত তিনি নতুন করে পরিচিতি লাভ করেছেন সর্বমহলে। তিনি একাধারে একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকার সূত্রে বর্তমান সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি 1966 সালের 12 জানুয়ারি কুমিল্লা জন্মগ্রহণ করেন। তবে তার বেড়ে ওঠা পুরান ঢাকাতেই। তার বাবা একজন সরকারি চাকরিজীবী হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1980 সালে ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে 10ম স্থান পান। ঢাকা বোর্ড থেকে অল্পের জন্য বোর্ডে স্ট্যান্ড করতে পারেননি। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তার কর্মজীবনে রয়েছে মহাবৈচিত্র্যতার সমারোহ। তিনি একসময় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে 1991 সালে বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন তিনি। সেখান থেকেই সনদ নাম নজরুল থেকে পরিচিতি পান আসিফ নজরুল হিসেবে। এরপর অংশ নেন বিসিএস পরীক্ষায়। প্রশাসন ক্যাডারের মেধা তালিকায় 2য় স্থান অধিকার করেন নজরুল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মাত্র 36 দিন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করেন, কিন্তু সেখানেও চাকরিরত ছিলেন মাত্র 9 দিন, কারণ 10ম দিনে তার চাকরি হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতার পাশাপাশি ইউএনডিপি, এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আইনের শাসন, পরিবেশগত সমস্যা পরামর্শক হিসেবে কাজ করতেন নজরুল। টেলিভিশন টকশো বা বিভিন্ন পত্রিকার কলামে তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তুলে ধরতেন। কিছু কিছু পত্রিকায় তাকে বিএনপিপন্থী বলে দাবি করলেও দেখা যায় বিএনপি সরকারের সময়েও তিনি তাদের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করেন। তিনি ব্যক্তিগতভাবে নিজেকে কোনো দলের নন বলেই দাবি করেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি আন্তর্জাতিক নদী আইনের উপর পিএইচডি করেন এবং জার্মানির বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে করেন পোস্ট ডক্টরেট ফেলোশিপ। আসিফ নজরুল ছিলেন শহীদ জননী জাহানারা ইমামের ঘনিষ্ঠ লোক। তার রয়েছে 1 ডজনের উপর গ্রন্থ, প্রায় সবগুলো বইয়েরই 2-এর অধিক সংস্করণ এসেছে। তিনি 9টি উপন্যাস ও 4টি ফিকশন গল্প লেখেন। নিষিদ্ধ কয়েকজন উপন্যাসের আলোচিত এই লেখক দীর্ঘ সময় বিরতির পর সৃজনশীল লেখালেখি করেছেন কয়েক বছর ধরে। অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম, উধাও ও ঘোর নামক সাম্প্রতিক এই উপন্যাসগুলো পাঠক মহলে বেশ সমাদৃত। বিচিত্র, অবিশ্বাস্য এবং নাটকীয় ঘটনায় পরিপূর্ণ পিএইচডির গল্প নামক গ্রন্থটি তার প্রথম আত্মজৈবনিক গ্রন্থ। ব্যক্তিগত জীবনে তিনি প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের জামাতা। হুমায়ুন আহমেদের কনিষ্ঠ কন্যা শিলা আহমেদের সাথে তিনি 2013 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত।